পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে। রাত্রে বেলা মেয়েদেরকে নিয়ে কি মিটিং হতে পারে বলুন তো? উনি রাজ্যের মুখ্যমন্ত্রী না, আমি বলবো উনি রাজ্যের মূর্খমন্ত্রী। কি বলে? শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছে আমি জানি না, আমাকে বললেও বলতে পারবো না। সরস্বতী পূজার মন্ত্র মনে রাখতে পারি না, শাহজাহান কোথায় লুকিয়ে আছে সেটা কি করে মনে রাখবো? সব শিল্পের উন্নতি না হলে আমি কিন্তু অ্যাকশন নেব, আমি বলে দিচ্ছি। 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবো, সেটা দিয়ে সবাই চপ কিনে খাবেন। নমস্কার হারাধরের ছাওয়াল্লা, তো কেমন আছেন আপনারা? চুরি পরে বসে হাতে মুখে চুনকালি, নারী দেহ ভক্ষণ, মারো হাতে তালি, নেতাগুলো নেতা নয় সব কটা জালি। টপিক হলো আজকে সন্দেশ খালি। একজন আদর্শ নেতা কাকে বলে? যে সমাজের পরিকাঠামোকে সঠিকভাবে পরিচালনা করবে, যে সমাজের সকল শ্রেণীর মানুষদের জন্য নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে। ওয়াকার ল। তাহলে গুন্ডামি, তোলাবাজি, বাড়ির মা বোনদের তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন কারা করবে? সরকারের উচিত মানুষকে শিক্ষিত করে তোলা, কিন্তু সরকারের উচ্চপদস্থ নেতাগুলো যখন অশিক্ষিত হয় তাহলে এরা সাধারণ মানুষকে শিক্ষা দেবে কি করে? বাইরে সাধারণ মানুষ শিক্ষিত হলে এই অশিক্ষিতগুলো আর ভোট পাবে তো? সরকার চায় মানুষকে অশিক্ষিত বানিয়ে রাখতে, তাই জন্য ক্লাস 8 অবধি পাস ফেল তুলে দিয়েছে। আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই, অনেক বড় হও। আগে কত নাম্বার পেত? সব 50-60, এখন 90 পায়, 99 পায়। আরে শিক্ষক যদি মাল খেয়ে পরীক্ষার খাতা দেখে তাহলে 90-99 পাওয়া এমন কোনো বড় ব্যাপার নয়। আমি বলতেছি না, প্রমাণ আছে। ঢুকলেন তবে কথা পর্যন্ত বলতে পারছেন না সেই শিক্ষক, একেবারে টলতে টলতে ক্লাসে এসছেন। পড়ুয়াদের বেধড়ক মারধরও করেছেন নাকি? তারপরে রাত্রের বেলা মেয়েদেরকে নিয়ে কি মিটিং হতে পারে বলুন তো? সত্যি তো, উন্নয়নের কাজ বলে কথা, রাতের বেলা থেমে থাকলে হয়? ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে। আমাকে কেউ বোঝাও এটা কিরকম উন্নয়ন, যেটা শুধু সুন্দর মহিলাদের সাথেই হচ্ছে, তাও আবার রাত্রির 12টায়? কখনো পুলিশ প্রশাসনের কাছে পুলিশ কোনো সাহায্য করেনি আমাদেরকে। ওদের মতন কথা শুনতো পুলিশ, ওরা যেটা বলবে, শিবু হাজরা, শাহজাহান, উত্তম সর্দার, সেটা পুলিশেই কথা শুনতো। মহিলাদের তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন, সাধারণ মানুষের জমি দখল করে নেওয়া, এই রকম অত্যাচারের কথা মানুষ কাকে জানাবে? পুলিশকে। কিন্তু পুলিশ যখন নিজেই নেতাদের ঝাঁটে ঝুলে থাকে তাহলে সাধারণ মানুষ কি ছিড়বে? ঘাস। সাধারণ মানুষ যখন নেতাদের অত্যাচার সহ্য না করতে পেরে পুলিশের কাছে যায়, পুলিশ তাদের অভিযোগ না শুনে তাদেরকে আবার সেই নেতাদের কাছে পাঠিয়ে দেয়। আবার সেই নেতাগুলো যখন সাধারণ মানুষের হাতে কেলানি খেয়ে পুলিশের কাছে যায়, পুলিশ তাদেরকে Z+ সিকিউরিটি দেয়। নিয়ে গিয়ে ওদের যে মেয়েগুলোকে ভালো লাগতো তাদেরকে বসিয়ে রাখতো, যাদেরকে লাগতো তাদেরকে ছেড়ে দিত। যারা ভালো পিঠে রান্না করতে পারতো তাদেরকে বসিয়ে রাখা হতো, আর যারা ভালো পিঠে রান্না করতে পারতো না তাদেরকে ছেড়ে দেওয়া হতো। দিদি এখানে ওখানে বসে আমাদের শ্লোদাহানির দাম বিচার করছেন, 500 টাকার জায়গায় 1000 টাকা করছেন। টাকা চাই না, আমরা আমাদের সম্মানটাই চাই। কিছু মানুষ আছে যারা উন্নয়নের নামে 500 আর 1000 টাকা চায়। কিছু মানুষ চাই যে সম্মান, আর কিছু মানুষ আছে যাদের সবুজ সাথী নীল সাইকেল দেখলে শরীর থেকে অর্গাজম জেগে ওঠে। তুলে নিয়ে গিয়ে মনোরঞ্জন করতে হতো, বলবে নাচতে বললে নাচতে হবে, গাইতে বললে গাইতে হবে, এরকম গান মারিয়েছে। রাত দুপুরে বৌদিদেরকে ঘর থেকে তুলে এনে অন্তাক্ষরী আর ডান্স বাংলা ডান্স খেলা হতো। অত্যাচারের সীমা এতটাই ছাড়িয়েছে যে এরা অন ক্যামেরাতে একটা মহিলার গায়ে হাত তোলে, তাহলে অফ ক্যামেরাতে কি হতে পারে আপনারাই কল্পনা করুন। সেই এক যুগ ছিল যখন রাজনীতিবিদ মানে চোখ বন্ধ করলে শ্রীকৃষ্ণের ছবি ভেসে উঠতো। শ্রীকৃষ্ণ দ্রৌপদীর বস্ত্রহরণ এবং পাণ্ডবদের প্রাপ্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য মহাভারতের মতন যুদ্ধের সূচনা করেছিলেন। আর আজ একদিন দেখতে হচ্ছে পলিটিশিয়ানরা রাতের অন্ধকারে মা বোনদের সম্মান নিয়ে চিনিমিনি খেলছে, আর সাধারণ মানুষের অধিকার গাদার গাঁড়ে। ব্ল্যাক মানি, এডুকেশন সিস্টেম বিধ্বস্ত হয়ে গেছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ নেই, কর্মসংস্থান নেই, আর বাক স্বাধীনতা। মন ভরে খিস্তিও মারতে পারছি না। পলিটিক্স মানুষ কেন করে? মানুষের সেবা করার জন্য। যদি তুমি এটা ভেবে থাকো তাহলে তুমি সাপসা বাড়া বোকা চোদা হো। পলিটিক্স মূলত 2 ধরনের হয়, এক হচ্ছে উচ্চমানের পলিটিক্স, আর 2 হচ্ছে নিম্নমানের পলিটিক্স। আর এর মাঝখানে কিছু নেই, মাঝখানে হচ্ছে সাধারণ জনগণ, যারা হচ্ছে পিওর ব্রিডের বোকাচোদা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? উচ্চমানের পলিটিক্স এর মধ্যে পড়ে নেতা, মন্ত্রী ইত্যাদি, আর নিম্নমানের পলিটিক্স এর মধ্যে পড়ে পাড়ার মোড়ে জায়গা দখল করে বেড়া দিয়ে বানানো পার্টি অফিসের দাদা, যারা ক্যাজরা হলে গুন্ডামি দেখিয়ে পাবলিকদের ধরে কেলিয়ে দেবে, কিন্তু বাড়িতে গেলে বউয়ের হাতেই কেলানি খাবে। যাই হোক, আসল প্রশ্ন, মানুষ পলিটিক্স কেন করে? পলিটিক্স করার প্রধান উদ্দেশ্য হচ্ছে সত্তা দখলের লড়াই আর টাকা। কারণ ক্ষমতা আর টাকা যখন থাকবে পকেটে, নারী বসবে রকেটে, সেটা জোর করেই হোক না কেন। সন্দেশখালীর এরকম অবস্থা দেখে সন্দেশখালীর অবিবাহিত যুবকদের অবস্থা। যারা ক্ষমতার অপব্যবহার করে সমাজের সাধারণ মানুষের উপর শোষণ করে এবং মা বোনেদের নির্যাতন করে, তাদেরকে নেতা হিসেবে মানতে ঘেন্না করে। নেতা বলতে শুধুই বুঝি নেতাজি সুভাষচন্দ্র বোস, রক্ত দিয়ে আনা স্বাধীনতা, শিরায় শিরায় জোশ। এমা আমার কথা ভাল লাগছে না, আয় আমারটা মুখে নে। আর
মানুষের সেবা করা যদি পলিটিশিয়ানের লক্ষ্য হয় তাহলে পলিটিক্স কেন করছে? এনজিও তো করতে পারে। একজন পলিটিশিয়ানের প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশকে প্রাধান্য দেওয়া, দেশের নাগরিকদের শিক্ষিত করে তোলা, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আনা, যাতে দেশের নাগরিকদের পড়াশোনা করার পর রাস্তার ধারে বিরিয়ানি আর চপের দোকান না দিতে হয়। একজন পলিটিশিয়ান যখন কোনো উচ্চ পদের নেতা বা মন্ত্রী হয় তখন সে ঋণগ্রস্ত হয়ে পড়ে নিজের দেশের জনগণের এবং নিজের দেশের মাটির ঋণ শোধ করা তো দূরের কথা, এরা দেশকে লুটে নিয়ে চলে যাচ্ছে। যদি এরকম ভাবেই চলতে থাকে দেশ, সবাই মিলে একসাথে খাবে কেস, আগামী প্রজন্মের ভবিষ্যৎ হবে কালো, আর 2 টাকার চালকে বোকাচোদারা বলে। তোর হোক জাত ভালো। বাস আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আমি ঘোষ বাবু সাইনিং অফ। চলো বাড়া, বাই।